দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক। তো এই মুহূর্তে আমি আছি আলহাজ ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আলহাজ ভান্ডারে আসতে পারেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আঙ্কেল? তো বাজারের কি পরিস্থিতি আঙ্কেল আজকে? বাজারের ব্যাপারটা হয়েছে কি, আপনার পুরান মাল আসে, নতুন মাল আমদানি হয়, বাজারটা স্বাভাবিক থাকে। কিন্তু এইবার কাল্পনিক ঘটনা ঘটেছে, পুরান মাল একবারে জিরো হয়ে গেছে। অল শ্যামবাজারের দর বস্তা আজকে জানি না, নতুন মালের বারে হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে গোটা কাস্টমার, বুঝলেন? যার জন্য হঠাৎ করে যে মাল গতকালকে 100 টাকা 95 টাকা বিক্রি হয়েছে, সেই মাল 115 টাকা 110 টাকা বিক্রি হচ্ছে, বুঝলেন? এটা বাজারটা বেশিক্ষণ থাকবে না, এরা 10 তারিখ পর্যন্ত বাজারটা থাকবে, বুঝলেন? এরপরে আপনার 10 তারিখে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট 91টা থানায় 415টা ইউনিয়নের পেঁয়াজ একযোগে উঠতেছে এবং বাজারে আমদানি হবে। বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে, বুঝলেন? এই মুহূর্তে কোনো ক্রমে এলসির দরকার নাই, বাইরের মালের দরকার নাই। এই যে 50 টাকা 40 টাকা কেজি প্রতি লাভ করতেছে বাংলাদেশের কৃষক, এই সোনার বাংলায় পেঁয়াজ ফলা, এই বাংলাদেশের কৃষকেরা অতীত বছর গুলাতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস লস দিয়েছে, কৃষকেরা পাগল হয়ে গেছে, বুঝলেন? লস খায় অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছিল। কিন্তু এইবার এই ডিসেম্বরের প্রথম থেকে পেঁয়াজের বাজার বাড়তে শুরু করেছে। এখন আজ 110-12 টাকা 15 টাকা বাজার চলতেছে, বুঝলেন? এটা শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে। এখন কোনো ক্রমে বাইরের পেঁয়াজ আমদানি করলে 15-20 দিন পরে আসবে, তখন বাজার কমে যাবে, তাহলে আমদানি করবে, এরাও লস খাবে। আর বাংলাদেশের কৃষক যে মরণপূর্ণ অবস্থা হয়ে বাঁচিয়ে আছে, তারাও লস খাবে, বুঝলেন? এই জন্য আমি আপনার মাধ্যমে বলতে চাই, পেঁয়াজের বাজারটা 5 দিনের মধ্যে সহনীয় পর্যায়ে চলে আসবে। গোটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, গোটা ভোক্তা যত কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন 1 কেজি না কিনে 100 গ্রাম কেনেন, 10 কেজি না কেজি 1 কেজি কেনেন, 20 কেজি না কেজি 2 কেজি কেনেন, কিনে 2 দিন বাজারটা সহনীয় পর্যায়ে নিয়ে আসেন। 10 তারিখে 11 তারিখে পেঁয়াজের বাজার অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। কারণ বাংলাদেশে সোনার বাংলা, সোনার মাটিতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। আপনার 8, 9 তারিখ 10 তারিখে প্রচুর পেঁয়াজ উৎপাদন হবে, দেশে পেঁয়াজের বাজার অনেকটা কমে যাবে। এই মুহূর্তে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মানুষ অনুরোধ করবো, এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করেন না। আমদানি করলে আমাদের 2 কোটি কৃষক লস খাবে, 2 কোটি কৃষক লস হয়ে যাবে। তাই মাননীয় বাণিজ্য উপদেষ্টা সবিনয় অনুরোধ করি, পেঁয়াজ আমদানি করবেন না। দেশি বীজের দাম 5 দিন পরে দাম কমে যাবে, বুঝলেন? এখন 105 টাকা 10 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এটা একমাত্র কারণ হচ্ছে দেশে পুরা পেঁয়াজ জিরো হয়ে গেছে, নাই নতুন পেঁয়াজ আবার নির্ভরশীল। নতুন পেঁয়াজ 4 দিন 5 দিন পরে পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে, বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে বলি, এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করবেন না। 2 টাকা পালি বাংলাদেশের কৃষক পাচ্ছে, বাংলাদেশের কৃষক মেরুদণ্ড খাড়ায় দাঁড়াবে, আবার আগামী সালে পেঁয়াজ লাগাবে, বুঝলেন? তাহলে পেঁয়াজের বাজার এইভাবে বাড়বে না। আমি আপনার মাধ্যমে আরও জানতে চাই, বাংলাদেশের কৃষক, পেঁয়াজের কৃষক চিহ্নিত করে তাদের এই পেঁয়াজের উপরে ভর্তুকি দিয়ে, সারের উপর ভর্তুকি দিয়ে, বিদ্যুতের উপর, পানির উপর ভর্তুকি দিয়ে বিদেশ থেকে বীজ আমদানি করে কৃষকের হাতে দিক। যে বীজ ভারত থেকে একদম এই আপনার পাবনা জেলার জাহাঙ্গীর আলম
ভারতের বীজ দিয়ে আছে 13,000 টাকা কেজি। লিয়াসি বাংলাদেশে উৎপাদন করেছে বিঘা ফুট 125 মন করে হয়েছে, ফলন হয়েছে। এরা বাংলাদেশের অন্তত 5,000 কৃষকে হাতে পেঁয়াজের বীজ ধরা দিলে আর ভর্তুকি দিলে বাংলাদেশের পেঁয়াজের বাজার আর কখনো 100 টাকা হবে না, 105 টাকা হবে না, 80 টাকা 70 টাকা বাজার থাকবে কি 50 টাকা বাজার থাকবে। পেঁয়াজ বাদ থেকে আমদানি করা লাগবে না। যদি মাননীয় বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা পেঁয়াজের কৃষক চিহ্নিত করে বিদেশ থেকে বীজ দিয়ে আসি কৃষকের হাতে দিলে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হবে। এই দেশের পেঁয়াজ স্বল্প মেয়াদী পরিকল্পনা নিলেও এই দেশে পেঁয়াজ আর কখনো ঘাটতি হবে না। এই দেশে পেঁয়াজ উৎপাদন করে বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবে। তাই আমি বাণিজ্য উপদেষ্টা কৃষকের পাশে দাঁড়ানোর জন্য মানে সবিনয় অনুরোধ করছি, করজোড়ে মিনতি করছি যে আসুন, বাণিজ্য মন্ত্রণালয় বলতেছি, কৃষি মন্ত্রণালয় বলতেছি, আসুন আপনারা আমরা মিলি কৃষকের পাশে দাঁড়াই। প্রত্যেকটা পণ্য, দেশের পণ্য দেশে উৎপাদন করে আমরা দেশে চাহিদা মিটা, বহির্বিশ্বে রপ্তানি করে ডলার আমরা আমদানি করি, ডলার বিনিয়োগ করব না, সেই শপথ নেই। বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার ছায় খাঁটি, বুঝলেন? আসুন একদম প্রথম শ্রেণীর অফিসারদের শুরু করে পরিবার স্টাফ পর্যন্ত সবাই মাটিক ভালোবাসুন, দেশে ভালোবাসুন, জাতিক ভালোবাসুন, পেঁয়াজের কৃষকের ভালোবাসুন, আরো যত কৃষি পণ্য আছে সবার পাশে দাঁড়ান। সব পণ্য দেশে উৎপাদন করে বাইরে রপ্তানি করি। আমি বলি হ্যাঁ আঙ্কেল, এখন বর্তমানে এই যে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কম, এই জন্যই বাড়ছে, কৃষকের তো কোনো দোষ নেই, আছে? কৃষকের দোষ নাই, বাজারের দোষ নাই। এটা হঠাৎ করে হালি পেঁয়াজটা শেষ হয়ে গেছে। এতদিন 15-20% থাকে, কিন্তু 1%ও নাই। শুধু মুড়ি কাটা নির্ভরশীল হয়েছে, মুড়ি কাটা নির্ভরশীল হওয়ার কারণে বাজারটা বেড়ে গেছে। আবার আজ হলে 5 তারিখ, আপনি দেখবেন 10 তারিখের মধ্যে বাজার অনেকটা কমে যাবে, অনেকটা কমে। যারা ভুক্তা তাদের কয় ক্ষমতার মধ্যে চলে আসবে। বিদায় এই মুহূর্তে কোনো ক্রমেই বহির্বিশ্বের বীজ আমদানি করা যাবে না। আমদানি করলে দেশের কৃষক একদম অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে। মানে বিদেশি কোনো পেঁয়াজ দরকার নাই এই মুহূর্তে কোনো কমে দরকার নেই। আমার দেশি পেঁয়াজি প্রচুর আছে, কিন্তু 5টা দিন অপেক্ষা করতে হবে। 5 দিন পরে পেঁয়াজ এখন শুধু ঈশ্বরদীর পেঁয়াজটা আসে, কিছুদিন পরে 5টা 10টা বোকামের পেঁয়াজ আসবে আঙ্কেল। আপনার 5 দিন পরে 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415টা ইউনিয়নের পেঁয়াজ একযোগে আমদানি হবে গোটা বাংলাদেশের বড় বড় শহরে, বুঝলেন? আমদানি হলেই পেঁয়াজের বাজার পড়ে যাবে, কমে আসবে। তো আঙ্কেল এখন বর্তমানে ওই যে কিছুদিন আগে একটা হল্যান্ডের পেঁয়াজ আসছিল, মোটা পেঁয়াজ, আজকে রাত্রি আসবে। ওটা হচ্ছে 15,000 টাকা কেজি। ভারতের বীজ কিনে ওই ভদ্রলোক জাহাঙ্গীর আলম, নাম আমিনপুর থানা বাড়ি, পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি, 10 বিঘে বই পেঁয়াজ লাগাইছে, 2 বিঘে বই বিক্রি করে গেছে 250 মন। আজকে আসবে 100 মন, 125 মন, 1 বিঘা ভোর। এরকম 10 বিঘি পেঁয়াজ লাগাইছে, এক বিঘা ভোর 125 মন করে পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আমি আপনার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি, এই পেঁয়াজগুলা দেশে 50% কৃষকের হাতে বীজ তুলে দিতে পারলে এই দেশে পেঁয়াজ স্বল্প মেয়াদী পরিকল্পনা নিলে পর্যাপ্ত করে পেঁয়াজ উৎপাদন হবে। এই দেশ কিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। পেঁয়াজ, বাইরের পেঁয়াজ দরকার নাই। তো আঙ্কেল সর্বশেষ কি বলতে চান ভোক্তাদের উদ্দেশ্যে, কৃষকের উদ্দেশ্যে? সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আপনারা পেঁয়াজ ম্যাচুরিটি হয়ে গেলে পেঁয়াজ বাজারে আমদানি করেন, তাহলে এলসি আসবে না। আর এই ভোক্তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে 5টা দিন একটু ধৈর্য ধরুন, একটু কম কেনেন, কম খান। 10 তারিখেই পেঁয়াজের দাম পড়ে যাবে। 10 তারিখের ভিতরে, 10 তারিখ 11 তারিখের মধ্যে পেঁয়াজের বাজার অনেকটা পড়ে যাবে। আচ্ছা, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের শপের নাম আছে আলহাজ ভান্ডার, জি আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজার, লালকুটি শ্যামবাজার। লালকুটি শ্যামবাজার। মোবাইল নাম্বার 01711 আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি।
তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।